আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ হয়তো জেনে গেছেন যে আজকে আমাদের টিউটোরিয়ালটা কিসের। তো ক্যানভাতে কিভাবে এত সুন্দর স্লাইড ভিডিও বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ১ম এ ক্যানভাতে এসে আমরা এখানে ক্রিয়েট এ যাবো। ক্রিয়েট থেকে এখানে কাস্টম সাইজ থেকে আমরা ৬০০ বাই ৩০০ একটি সাইজ নেব। এখানে ৬০০ বাই ৩০০ আমরা এই সাইজটা নিয়ে নেই। তো ক্রিয়েট নিউ ডিজাইন, একটি নতুন উইন্ডো তৈরি হবে। ওকে। তো আমরা এখন কি করব? আ আপলোডে যাব। যাওয়ার পর আমাদের ছবিগুলো নিয়ে আসবো। তো আমি ১ম এই আমার ছবিগুলো নিয়ে রেখেছি এখানে। আ আপনার আপলোড থেকেও নিয়ে আনতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ছবিগুলো একই সাইজের নিবেন। যে কয়টা ছবি ডিজাইন করবেন সবগুলো আ একই সাইজের নিবেন। এখন আমি পজিশন অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে লেয়ার, লেয়ার থেকে ১ম ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে নিচের ছবিটা ক্লিক করব। তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং সবগুলো ছোট করব আমরা এইভাবে। তারপর মাঝ বরাবর নিয়ে এসে এইভাবে সম্ভবত আমরা একটা ছবি আম ডাবল নিয়ে ফেলেছি। এতে ডিলিট করে আমি আপলোড থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি। নিয়ে এর সাথে এভাবে মিলিয়ে দিলাম। পরে এটা এখানে নিয়ে নিলাম। আমি সবগুলো ৮ প্যাডিং এ রাখলাম। একটা থেকে একটা ৮ টা দূরত্ব আরকি স্পেসিংটা। তো আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করে শিফট চেপে ধরে আমি এটা গ্রুপ করে দিলাম। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই শেষের ইমেজটা কপি করে ১ম এ নিয়ে আসি এবং ১ম টা কপি করে শেষে দিয়ে দিই। এটা কেন করছি আপনারা পরে বুঝতে পারবেন। আবার পজিশনে যাওয়ার পরে আমি সবগুলো সিলেক্ট করে আবারও গ্রুপ করে দেব। দেওয়ার পরে এখান থেকে এটা এভাবে বড় করতে থাকবো। আপনাদের সম্ভবত এটা আপনারা আপনাদের সুবিধা মতো রাখতে পারেন। আচ্ছা, আমি এতটুকুই রাখি। এটা এই অবস্থায় থাকুক। আমরা চলে যাব এখান থেকে এলিমেন্ট। আ এলিমেন্ট থেকে আমরা একটা শেপ থেকে সার্কেল শেপটি নেব। নেওয়ার পরে এটা একটু বড় করে হোয়াইট করে দেব, কপি করব এবং নিচের দিকে এটা এভাবে সেট করে দেব। একটু জুম করি। এখন আমাদের এর সাথে টেক্সট এড করতে হবে। আমি টেক্সটগুলো আগে থেকে নিয়ে রেখেছি। আপনারাও নিয়ে রাখবেন। ১ম এ কক্সবাজার, কপি। আমি এখান থেকে পপিন্স এই ফন্টটা সিলেক্ট করলাম। এটা বড় হাতের করে দিলাম। এবার এটার কালারটাও আমি একটু চেঞ্জ করে দিই। তারপরে আমরা এখানে যাব। যাওয়ার পরে এটা সিলেক্ট করি। তারপরে এখান থেকে প্যারাগ্রাফ নেব। পেস্ট করে দিলাম। আমাদের লেখা একটু ছোট করলে হয়তো ভালো হবে। ওকে। এতটুকুই রাখি আপাতত এবং ফন্ট সাইজ ৯ করে দিই। এখান থেকে এটা ঠিক করে দেব। দেওয়ার পরে আমরা এই টেক্সটের উপরে একটা অ্যানিমেশন এপ্লাই করব। এখান থেকে অ্যানিমেশনে যাব, সিলেক্ট থাকা অবস্থায় এবং এখানে টাইপরাইটার এটা আমরা এড করে দেব। এই যে ব্যাস। এটা আমরা এটা একটু বড় করি। ওকে। এখন আমরা এই যে এটার উপরে ক্লিক করব, করার পরে এখানে এই যে 3 ডটে ক্লিক করার পরে ডুপ্লিকেট ডিজাইন অথবা কন্ট্রোল প্লাস ডি আমরা ডুপ্লিকেট ডিজাইন করব। করার পরে ২য় যে পেজটি আসবে এখান থেকে আমরা আ পজিশনে যাব অথবা এই যে পজিশন থেকে
আমরা এটা এইভাবে নিয়ে আসব টেনে। এখন ঠিক আছে। আমরা আবার এখানে যাব। গিয়ে সিলেক্ট লেখাটা নিয়ে আসব। কক্সবাজার এখানে পেস্ট এবং এই লেখাটা এখান থেকে আমরা ব্যাস। আচ্ছা, সিলেটের এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা আবার ডুপ্লিকেট পেস্ট করব। করার পরে এখান থেকে এটা আবার টেনে এখানে নিয়ে আসব। আবার আমরা সিলেটের জায়গায় চিটাগং পেস্ট করে দিই এবং এখান থেকে এই লেখাটা কপি করে পেস্ট করে দিই। আবার ডুপ্লিকেট পেজ আপনার আপনি যতগুলো আ এমনি স্লাইডে যতগুলো ছবি রাখতে চান আপনাকে ততগুলো পেজ এখান থেকে নিতে হবে। আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন ১ম টাতে যাব। যাবার পরে এখান থেকে ১ম ২ টি পেজের মাঝখানে আমরা যদি কার্সর রাখি মাউসের তাহলে এড বেস এবং এড ট্রানজিশন দেখতে পাবো। আবার এড ট্রানজিশন এ যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন পাবো। আমরা এখান থেকে ওয়াশ অ্যান্ড মুভ এটা ব্যবহার করব এবং এটা আমরা আ ইচ্ছামত রাখতে পারি। ৭ আচ্ছা ৭ ই রাখলাম ০.৭ এবং নিচে থেকে এপ্লাই বিটুইন অল পেজেস এখানে ক্লিক করলে এই ইফেক্টটা প্রত্যেকটা পেজে আমাদের যে ৫ টা পেজ আছে ৫ টা পেজে এটা এপ্লাই হয়ে যাবে। এবং এখান থেকে উপরের দিকে এডিট টাইমিং নামে অপশন আছে। এটা ২ সেকেন্ড আছে। এটাই রাখি এবং এখান থেকে এটা সব পেজের উপরে এপ্লাই করে দেই। এখন আমরা যদি একটু রিভিউতে যাই, এই যে দেখতে পাচ্ছেন ইমেজের সাথে, সাথে টেক্সটও কি সুন্দরভাবে এই যে আপনারা এখান থেকে টাইম কম বেশি করতে পারেন। এখানে 4 সেকেন্ড দিতে পারেন। এই যে